আজ অষ্ট সখীকে সঙ্গে লয়ে যাবট কুঞ্জ মাঝে গগন চুম্বি নয়ন দিয়ে বসে আছেন। সুধাম বৃন্দাবন, মধুময় সুধাম বৃন্দাবন। অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী সকলকে সঙ্গে লয়ে শ্রীমতী রাধারানী আমার কি করছেন? যাবট কুঞ্জ মাঝে বসে আছেন। কেমন করে? আকাশের দিকে নয়ন দিয়ে, মানে আকাশের পানে চেয়ে। আমরা যখন খুব গভীর চিন্তা করি আমাদের চোখ অজান্তেই গগনের দিকে চলে যায়, আকাশের দিকে। ঠিক তেমন অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসে আছেন শ্রীমতী রাধারানী। আর যেই না এমন দশা, অষ্টসখী বারবার করে রাধারানীকে জিজ্ঞাসা করছে, রাধে ও রাধে বল না কি হয়েছে তোর? এমন করে তুই ভাবুক দৃষ্টিতে চেয়ে আছিস গগনের দিকে, কি হয়েছে আমাদের যদি না বলিস আমরা বুঝবো কি করে তোর কি হয়েছে? তখন রাধারানী বলছে, ওরে কি হয়েছে যদি বলতে হয় তাহলে আমার প্রাণ বধূর নাম করতে হবে। আর কেউ না জানুক তোরা তো জানিস সখী, থাকি আমি যাবট কুঞ্জ মাঝে, যে ঘরে থেকে কৃষ্ণ নাম তো দূরের কথা, কালো মেঘের দিকে তাকানো যায় না। যে ঘরে থেকে কৃষ্ণ দর্শন তো দূরের কথা, যমুনায় জল আনতে যাওয়া যায় না। সেই ঘরে থেকে কেমনে কৃষ্ণ কথা তোদের বলি বল? মানে তোর এমন দশা তাহলে কৃষ্ণের জন্য। আচ্ছা, সরাসরি যদি নাই বলতে পারিস, তুই সকল সময় যেভাবে কথা বলিস সেইভাবে বল। কেমন করে? আকারে ইঙ্গিতে যেমন করে বলতে পারিস তুই তেমন করেই বল, কিন্তু কৃষ্ণ কথা আমাদের তোকে বলতেই হবে। তখন রাধারানী এবার ভেবে ভেবে বলছে, তবে শোন, হ্যাঁ কখন দেখেছি জানিস কখন থেকে আমার এই দশা? তবে শোন, বেলির অসকালে আমি একা গিয়েছিলাম জলে, জল আনিবার কালে একই অপরূপ রূপ আমি দেখলাম। কি বলবো সেই রূপের কথা, সেই রূপ দেখেছে আমার নয়ন, আর বলছে তোদের কাছে আমার বদন। তাই বলা তো ভালো হবে না, তাই অভিসারে তোদের কাছে বলে যা। কি বলছে? বেলির সকালে আমি একা গিয়েছিলাম শ্রীযমুনায় জল আনতে, আর গিয়ে যা দেখেছি সে তো দেখেছে আমার নয়ন। নয়নের তো বলবার শক্তি নাই, আর বলছে তোদের কাছে বদন, যে বদনের দেখবার শক্তি নাই। তাই একজন দেখেছে আর একজন বলছে। ওমা, এক কথা যদি এক থেকে দুকান হয় সেই কথা কি আর আগের মতো থাকে? থাকে কি না? এই পাড়ায় কোনো ঘটনা ঘটলে ওই পাড়ায় ঘটনা কানে কানে যেতে 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 ঘটনার মানচিত্র পাল্টে যায়। রাধারানী বলছে একজন দেখেছে একজন বলছে, কি করে এক হবে বল? কিন্তু তোরা যখন শুনতে চাইছিস আমি তোদের কাছে নিশ্চয়ই বলবো, তবে একটু আকারে ইঙ্গিতে। কি বলছি ভালো করে বুঝে নে। হ্যাঁ বুঝে নেব, তুই শুধু বল। তখন রাধারানী এবার বলতে শুরু করেছে, কি দেখলাম জানিস? সবর নাগর সবর নাগর তপন তনয়া তটে নিপতরুণী কটে, তপন তনয়া তটে নিপতরুণী
নিকটে হিলন নটবররা হিলন নট বদরায় হিলন নট বদরায় এই এখনই দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম শ্রী যমুনায় যা আনতে গিয়ে এই এখন দেখে এলাম শ্রী যমুনার জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম শ্রী যমুনায় যা আনতে গিয়ে অপরূপ রূপ লাবণী যমুনায় জল আনতে অপরূপ লাবণী যমুনায় জল আনতে গিয়ে অপরূপ রূপ লাবণী যমুনায় জল আনতে গিয়ে এই এখন দেখে এলাম হিলন নটবররা হিলন নটবররা হ্যাঁ বলিস কি বলছে হ্যাঁ রে ওই অধরে মুরলি এই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে রয়েছে কোথায় ওই যে বললাম তপন ও তনয়া তটে যে কি যে বললি বুঝলাম না ভালো করে ভেঙে বল তাহলে শোন তপন মানে কি গো মা হ্যাঁ তপন মানে বলে ও তো আমাদের পাড়ায় থাকে তপন ওর আবার মানে কি এটা লোক বলছে এ তপন সে তপন নয় এ তপন হলো সূর্যদেব সূর্যের আর এক নাম তপন তনয়া মানে কন্যা বা মেয়ে তাই বলছে তপন ও তনয়া তটে সূর্য যদি তপন হয় তপনের কন্যাকে কে গো নাম কি জানো না সূর্যের মেয়ের নাম কি আচ্ছা একটা ছোট্ট একটা হিংস দিচ্ছি সেটা হচ্ছে সূর্যের ছেলের নাম হচ্ছে যোম হ্যাঁ যমুনা মেয়ের নাম হলো যমুনা তাই বলছে সরাসরি তো বলতে পারছে না যমুনার তীরে কি তাই আকারে ইঙ্গিতে বলছে তপন তনয়া তটে অর্থাৎ যমুনার তটে নিপ তরু নিকটে নিপ মানে হচ্ছে কদম তরু মানে গাছ কদম গাছের কাছে কাকে দেখেছি হিলন নটবররাজ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওই যে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে থাকে না দেখে মনে হয় কিছুতে যেন হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তাই বলছে হিলন নটবররাজ বলছে ওসই তার মানে তুই আমাদের কানাইকে দেখেছিস আচ্ছা তাকে কেমন দেখেছিস একটু বল বলছে বলবো কি ভালো করে দেখতে পেলে তবে তো বলবো কেন দেখতে পাসনি বলছে কি করে দেখবো আকাশে একটা সূর্য সেই একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না চোখটাকে বন্ধ করে নিতে হয় আর যে রূপ আমি দেখে এসেছি সে তো এক সূর্য নয় শত শত সূর্য একত্রিত করলে যে ছটা বেরোয় আমার প্রাণ গোবিন্দের সর্ব অঙ্গ দিয়ে সেই ছটা একসাথে বেরোয় মর কত মুকুর রতন জিলাবনি মর কত মুকুর রতন জিনিলাবনে প্রতিতনু প্রীতি পশা প্রতিতনু পীড়িতি পাশা প্রতিতনু পীড়িতি পোষা বলছে সামান্য একটা হীরের মধ্যে যদি একটু আলো পড়ে চকচক করে ছটা ছটা আর এ সামান্য হিরে নয় মরকত মণি মরকত হলো ওই কোহিনূর হিরে যেমন না কয়েকটি আছে মরকত হিরেও কয়েকটি আছে তা বলছে ওই মরকত মণির উপরে আলো পড়লে যেমন ছটা বেরোয় শত শত মরকত মণি একত্রিত করে যে ছটা সেই ছটায় আমার চোখ ধাঁধিয়ে গিয়ে চোখ বন্ধ করে নিয়েছি বেশিক্ষণ দেখতে পাইনি বলছে এক পলকে যেটুকু দেখেছি সেটুকু তো বল তাতেই আমরা উদ্ধার হয়ে যাব তবে শোন কি দেখলাম জানিস নাগর ঝলমল 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 করে নাগর ঝলমল 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 করে ওই মরকত মনের মতো ঝলমল 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 করে ওই মরকত মনির মতো ঝলমল 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 করে ওই মরকত
মতো অপরূপ সে লাবণী মরকতমণির মতো অপরূপ সেই লাবণী মরকতমণির মতো অপরূপ সেই লাবণী মরকতমণির মতো ঝলমল 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 করে প্রতিতনু প্রীতি পাশা প্রতিতনু পীড়িতে পশা প্রতিতনু পীড়িতে পশা বলছে তাই বল, ঝলমল ঝলমল করে বেজেছি, যে ঝলমলের মধ্যে যেটুকু দেখেছি সেটুকু তুই আমাকে বল। তবে শোন কি দেখলাম। প্রথমেই নয়নে গেল তার বদন পানে, আর বদনেই প্রথমে কি দেখলাম জানিস? নাচো তো ভান, নাচো তো ভান মদন ধনু ভঙ্গিম, নাচো তো ভান মদন ধনু ভঙ্গিম, নতক্ষণ জন দিছি জোর, নাচো তো ভান। কি বলছে? নাচো তো ভান মদন ধনু ভঙ্গিম, নট খঞ্জন দিঠি জোর। প্রথমে দেখলাম তার ভুরু যুগল, আর দেখে কি মনে হলো জানিস? যেন মদনের ধনুক নাচে, মদনের ধনুক নাচে, মদনের ধনুক নাচে, ভুরু নয় মদনের ধনুক নাচে, ভুরু নয় মদনের ধনুক নাচে, ভুরু নয় মদনের ধনুক নাচে। ভুরু নয় মদনের ধনুক নাচে। আমার আপনার ভুরু তো বেঁকা, প্রতি সপ্তাহে সপ্তাহে পার্লারে গিয়ে সোজা করে আসতে হয়, তাই না? কিন্তু আমার ভগবানের ভুরু যুগল এমন, দেখে যেন মনে হয় মদন দেবের শ্রী ধনুকটা একেবারে বসানো আছে, আঁকা বাঁকা কোথাও কিচ্ছু নাই, ছবি আঁকার মতো একেবারে বাঁকা ধনুকের ন্যায় দুই ভুরু যুগল। জানিস, দেখে মনে হয় ও ভুরু নয়, যেন মদন দেবের সেই ফুল দিয়ে যে পুষ্প বান তিনি সবসময় নিক্ষেপ করে, সেই ধনুকটি ওখানে সাজিয়ে রাখা আছে। বলছে আর কি দেখলি বল? বলছে তারপরে ভুরুর নিচে কি থাকে গো? কি থাকে ভুরুর নিচে? কি চোখ? হ্যাঁ, চোখটা কেমন দেখলি? তো সেও আর এক জিনিস দেখেছে। কি দেখেছি জানিস? নাচে রে খঞ্জন নাচে, নাচে রে ক্ষণে জন নাচে, নাচে রে ক্ষণ জন নাচে, নাচে রে ক্ষণে জন নাচে, নয়ন নাচে রে খঞ্জন নাচে, যে নয়ন নাচে রে ক্ষণে জন নাচে, নয়ন নাচে রে খঞ্জন নাচে। নয়ন নাচে রে ক্ষণে জন নাচে। বলছে ওটা যেন নয়ন নয়, খঞ্জন মানে পাখি। একটা পাখি যেমন সবসময় তিরিং বিরিং করে লাফায়, ভগবানের চোখটা যেমন ঠিক তেমন করে লাফাচ্ছে, একবার এদিক একবার ওদিক একবার সেদিক, চারিদিকে ঘুরঘুর করছে। বলছে দেখলাম নয়ন নয় দেখে আমার হৃদয় নাচে, নয়ন নয় হৃদয় হৃদয় নাচে, নয়ন দেখে আমার হৃদয় নাচে, দেখে আমার হৃদয় নাচে, নাচে রে খঞ্জন নাচে, নাচে রে ক্ষণ জন নাচে, নাচে রে খঞ্জন নাচে, নাচে রে ক্ষণে জন নাচে। তখন জন দিঠি জোর, নাচো তো ভান। দেখে মনে হলো একটা পাখি যেমন ছটফট করে তেমন করে সবসময় এদিক ওদিক সেদিক ঘুরছে, একদিকে দাঁড়াচ্ছে না। ভাবরাজ্যে বসে ভাবকরা বলছেন যে ভগবানকে সকল সময় তার ভক্তদের দিকে চেয়ে থাকতে হয়, তার চোখ কেমন ভাবে স্থির হবে? হ্যাঁ, এক ভক্ত আজ এখানে কাঁদছে, তো পরেক্ষণে আমেরিকায় কোনো ভক্ত বসে নয়ন জল ফেলছে, ভগবানকে সেখানে তাকিয়ে দেখতে হচ্ছে। পরেক্ষণে বাংলাদেশে আর এক ভক্ত কাঁদছে, তার দিকেও চেয়ে তাকিয়ে দেখতে হচ্ছে। তাহলে সে চোখটা স্থির রাখে কি করে? অগণিত ভক্তের দুর্দশা নির্মূল করবার জন্যে, অগণিত ভক্তের দুঃখ দুর্দশা মোচন করবার জন্যে সে সকল সময় তার একেবারে সেই অর্ধমর্দিত নয়ন সকল সময় একবার এদিক একবার ওদিক চারিদিকে চেয়ে বেড়াচ্ছে। তারপরে কি দেখলি শোন? বলছে তারপরে কি দেখবো? বাঁধুলে অধরে মুরলীর বসুমাধুরী, বাঁধুলি অধরে মুরলীর বসুমাধুরী, বাঁধুলে অধরে মুরলীর বসুমাধুরী, বাঁধুলি অধরে মুরলীর বসুমাধুরী, শ্রুতি মন মাতাল মোর, শ্রুতি মন মাতাল শ্রুতি মন মাতাল মোর,
শ্রুতি মন মাতাও দম। কি হলো বলছে তারপরে দেখলাম বাঁধ হলি অধরে। অধর মানে কি গো? আমার অধর মানে কি? অধর মানে কি কেউ জানে না? এই আমরা বাঙালি, হ্যাঁ ইংলিশটা বললে এক্ষুনি সবাই হো হো করে বলবে হ্যাঁ এটা এটা। হ্যাঁ লিপস্টিক মানে কি গো? হ্যাঁ লিপস্টিক মানে কি? ঠোঁটে দেয় ওটা। লিপস্টিকের বাংলা জানো? জানো কেউ? কেউ জানো না? লিপস্টিকের বাংলা হলো অধর রঞ্জনী। এবার বলো অধর মানে কি? হ্যাঁ ঠোঁট। লিপস্টিকের বাংলা যদি অধর রঞ্জনী হয় তাহলে অধর মানে ঠোঁট, আর রঞ্জনী মানে ওই রং দিয়ে সাজানো। হ্যাঁ তাহলে অধর মানে কি দাঁড়ালো? ঠোঁট। বলছে তারপরেই দেখলাম বাঁধুলি অধরে, এই নিচের যে ঠোঁট এটাকে বলা হয় অধর। এই অধরে ঠেকানো থাকে কি গোবিন্দের বাঁশি। বাঁধুলি অধরে মুরলি রব সুমাধুরী শ্রুতি মন মাতাওল মোর। ওই যে বলে না কানেরও ভিতর দিয়া হৃদয়ে পশিল গিয়া, কানের ভিতর দিয়ে শুনে একেবারে হৃদয়ে গিয়ে আটকে আছে। তাই বলছে শ্রুতি মন মাতাওল মোর। হ্যাঁ রে এত সব ঘটলো কখন? আমরা তো সকল সময় তোর সামনে সঙ্গে থাকি। অষ্টসখী বলছে রাধে কখন এসব হলো? আমরা তো এই রূপ দেখতে পাইনি। যে কি করে দেখবি? আমি তো একা গিয়েছিলাম, অবশ্যই শুনতে হবে। কখন হয়েছে জানিস? হ্যাঁ দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে তরু নয়নে না ধরে। বলছে এত রূপ দু নয়নে ধরছে না, দু নয়নে ধরে না রে, দু নয়নে ধরে না রে, দুই নয়নে ধরে না রে। দুই নয়নে ধরে না রে। ওই আমার বধূর রূপ মাধুরী দুই নয়নে ধরে না রে। আমার বধুর রূপ মাধুরী দুই নয়নে ধরে না রে। ওই আমার বধূর রূপ লাবণী একই অঙ্গে এত রূপ। আমার বধুর নিতাই রূপ গৌর হরি মাধুরী, বল, একই অঙ্গে এত রূপ। আমার বধুর রূপ মাধুরী, একই অঙ্গে এত রূপ দুই নয়নে ধরে না রে। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। একই অঙ্গে রূপ নয়নে না ধরে। বলিস কি এমন কি রূপ? এই কেলে ছড়াকে তো সবসময় দেখছি অন্ধকারে হ্যারিকেন নিয়ে খুঁজতে হয়। ওর আবার রূপের এমন ছটা কবে হলো জানতেই তো পারলাম না। কি দেখলি ভালো করে বল। বলছে ওসই প্রতিদিন আমরা যাকে দেখি আজ যেন তাকে দেখি নাই। বলছে তাহলে কাকে দেখেছিস? বলছে শোন তবে। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জারিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, দিল মন টলাইয়া, মন টলাইয়া। বলিস কি? বলছে হ্যাঁ উপরে আবার সুন্দর করে চূড়া বন্ধন করেছে, চূড়ার উপরে আবার ময়ূর পুচ্ছ দিয়েছে জানিস। ওই চূড়া সবসময় আবার বাঁদিকে হেলছে কেন? বলছে ওটাই তো জানি না। ওই চূড়া সাদাই বামে হেলে, চূড়া সদাই রামে হেলে, না জানি কি ভঙ্গি করে চূড়া সাদাই বামে হেলে। না জানি কি ভঙ্গি করে চূড়া সদাই বামে হেলে, না জানি কি ভঙ্গি করে কারবা পরশ পাবার লাগি, না জানি কি ভঙ্গি করে, কারবা পরশ পাবার লাগি, না জানি কি ভঙ্গি করে, না জানি না জানি কি ভঙ্গি
চূড়া সদায় বামে হেলে উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া দিল মন টালাইয়া। ও বাবা, বলিস কি? বলছে হ্যাঁ রে, এত সুন্দর চূড়া বেঁধেছে দেখেই মন ভুলে যাবে। বলছে আর কি করেছে? বলছে ওই যে তুই বললি যে কালো কানাই, সে আর কালো নাই। বলছে কেন, কি করেছে? বলছে সর্ব অঙ্গে আজকে কি করেছে জানিস? কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা কালি আবরণ খানি, কালি আবরণ খানি, কালি আবরণ খানি চন্দনেতে মাখা। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা আমা হতে জাতি কুলমন নাহি গেল রাখা। আমা হতে জাতি কুলমন নাহি গেল রাখা। জানিস কি হয়েছে? ওই রূপ যেই না দর্শন করেছি আজকে, ওই সাদা কালো অঙ্গে সাদা চন্দন মেখে একেবারে সাদা হয়ে গেছে। হ্যাঁ, আর যেই না দেখেছি আমার জাতিগুলো মান সব ওই চরণে সমর্পিত করে দিয়ে চলে এসেছি। আমার জাতিগুলো মান সকলই গেল, জাতিকুলো মান সকলই গেল, জাতিগুলো মান সকলই গেল। জাতিকুলো মান সকলই গেল। কালো রূপে নয়ন দিয়ে জাতিগুলো মান সকলই গেল। ওই কালো রূপে নয়ন দিয়ে জাতিকুলো মান সকলই গেল। ওই কালো রূপে নয়ন দিয়ে হায় হায় আমার একই হলো। কালো রূপে হায় হায় আমার একই হলো। কালো রূপে নয়ন দিয়ে হায় হায় আমার একই হলো। কালো রূপে নয়ন দিয়ে জাতিগুলো মান সকলই গেল। জাতিকুলো মান সকলই গেল। আমা হতে জাতিগুলো মান নাহি গেল রাখা। আমা হতে জাতিকুলো মান নাহি গেল রাখা। ঘরে নাহি গেল থাকা। ওই রূপ যেই দর্শন করেছি আমি না থাকতে পারছি ঘরের ভিতর, আর না যেতে পারছি ঘরের বাহিরে। এ কেন এমন বলছিস কেন? বলছে ওই দেখ সকল সময় ওই আকাশের দিকে চেয়ে বসে আছি, আমার যে আর কিছুই ভালো লাগছে না। সব সময় মনে হচ্ছে কখন তাকে একবার দেখব, কখন তাকে একবার আবার সেই রূপ আমার নয়নে ধারণ করব। জানিস দুঃখ কোথায় হয় জানিস? হ্যাঁ শোন, তবে বিধির কাছে আমার একটাই দুঃখ জানাতে ইচ্ছা করে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল কৃষ্ণ কি দেখিব মুই। কৃষ্ণ কি দেখিব মুই। বলছে ইন্দ্রের যেমন কোটি নয়ন, আমাকে তো তা দেয়নি, দুটি মাত্র নয়ন দিয়েছে। তার উপরে আবার কি করেছে? নয়নে দুজোড়া পলক দিয়ে দিয়েছে। পলক মানে চোখের পাতা। বিজ্ঞান বলছে আমরা না ফেলতে চাইলেও চোখের পলক 10 সেকেন্ডে 3 বার করে পড়বেই পড়বে, কিছু করার নেই। টেনে ধরে রাখলেও ধরে রাখা যাবে না, পলক পড়েই যাবে। তাই বলছে আমি কোটি নেত্র তো চাইনি, যে দুটো দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট থাকতাম যদি কৃষ্ণ দেখতে গিয়ে তার রূপের ছটায় আমার চোখের পলকটা না পড়ে যেত। হ্যাঁ, তাই আমার আক্ষেপ হয় জানিস, বিধিকে বলতে ইচ্ছা করে কেন মিনের নয়ন দিলে না গো। কেন মিনের নয়ন দিলে না গো। মিনের নয়ন দিল না গো। কেন মিনের নয়ন দিল না গো। বলছে কেন? মিন মানে হলো মাছ। এত সুন্দর নয়ন থাকতে রাধারানীর, রাধারানী মাছের নয়ন কেন চাইছে? দেখুন, এটা আস্বাদন করার বিষয়। ভগবানকে তো আমরাও দেখি, কিমা দেখি না? দেখি তো, কারা কারা দেখি একটু হাত তুলুন তো। ভগবানকে দেখেছেন কারা কারা? মানে বিগ্রহ দেখেছেন কারা কারা? সবাই দেখেছেন, চোখটা সবাই দেখেছেন, শ্রীমতী রাধারানীর চোখও দেখেছেন। আচ্ছা বলুন তো,
রাধারানীর চোখটা ভালো না একটা মাছের চোখ ভালো? কার চোখটা দেখতে সুন্দর? রাধারানীর। কিন্তু রাধারানী আক্ষেপ করে বলছে, এত সুন্দর চোখ আমার দরকার ছিল না, আমার যদি মাছের নয়ন দিত আমি বেশি খুশি হতাম। কেন? কারণ মাছের চোখে কোনো পলক থাকে না। মাছ তো জলে চলাচল করে, জলের মধ্যে যদি চোখের পাতা দেয় সবসময় তো বন্ধ হয়ে যাবে, তাই না? জলের মধ্যে আমরা ডুব দিলে দেখবেন অটোমেটিক চোখের পাতা পড়ে যায়। মাছের ওই কারণে চোখের পাতাই নেই, যাতে জলের ভিতরেও তারা অপলক দৃষ্টিতে সবসময় তাকিয়ে থাকতে পারে, তাই তো? তাই বলছে আমার যদি মাছের নয়ন দিত আমি বেশি খুশি হতাম। বলছে কেন? আমি অপলকে ছেয়ে রইতাম, মিনের নয়ন দিল না বিধে। আমি অপলকে চেয়ে রইতাম, মিনের নয়ন দিল না বিধি। আমি অপলকে ছেয়ে রইতাম, কৃষ্ণ রূপ হৃদয়ে ধরিতাম। আমি অপলকে চেয়ে রইতাম, কৃষ্ণ রূপ হৃদয়ে ধরিতাম। আমি অপলকে চেয়ে রইতাম, কৃষ্ণ রূপ হৃদয়ে ধরিতাম। অপলকে চেয়ে রইতাম। মিনের নয়ন দিল না সই। আক্ষেপ, মিনের নয়ন কেন আমায় দিল না? আমি তাহলে খুশি হতাম, আমি অপলক দৃষ্টিতে আমার প্রাণ বধূর রূপমাধুরী দর্শন করতাম। সই জানিস, হ্যাঁ, কে যেন আমায় বলেছিল প্রীতি খুব ভালো জিনিস, কিন্তু এখন প্রীতি করে বুঝতে পারছি প্রীতিতে সুখের থেকে বিরহের জ্বালা বেশি। বিরহ বেশি আর বিরহের জ্বালা যন্ত্রণাও অনেক বেশি। ও সই, হ্যাঁ, আমি প্রথম ভুল কখন করেছিলাম জানিস? আমি, তোরা বারণ করেছিলিস যে ওই কালার মাসে শুনিস না, কিন্তু আমি না শুনেই শুনতে বাধ্য হলাম। আমি শুনিয়া দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু, ভুলিয়া প্রীতি কইনু। আমি শুনিয়া দেখিনু, দেখিয়া ভুলিনু, ভুলিয়া প্রীতি কইনু, ভুলিয়া প্রীতি কইনু। এখন প্রীতি বিচ্ছাদে আমার না বাঁচে আমি ঝুড়িয়া ঝুড়িয়া মইনু। প্রীতি বিচ্ছেদে আমার না বাঁচে পড়া, ঝুড়িয়া ঝুড়িয়া রইনু। আমি শুনেছিলাম আর শুনে ইচ্ছা হলো এত সুন্দর মধুর মুরলীকে বাজাচ্ছে, একবার তাকে দেখব। আর যেই ওই বাঁশি শুনে একবার তার দিকে নয়ন দিলাম, ওই নয়নে নয়ন পড়তেই জাতিগুলো শিলমান সবকিছু ওই চরণে সমর্পিত করে দিলাম। আমি তার সঙ্গে পিড়িতে মজে গেলাম, প্রেমের বন্ধনে বন্ধিত হলাম। সই, আমি যেই না শুনলাম অমনি দেখলাম, আমি যেই না শুনলাম অমনি দেখলাম, না শুনলাম অমনি দেখলাম, যেই না শুনলাম অমনি দেখলাম। আমি দেখিয়া প্রীতি কইলাম, যেই না শুনলাম অমনি দেখলাম। আমি দেখিয়া প্রীতি কইলাম, যেই না শুনলাম অমনি দেখলাম। আমি দেখিয়া প্রীতিতে মজিলাম, হায় হায় আমি কি করি। আমি দেখিয়া প্রীতিতে বুঝলাম, হায় হায় আমি কি করিলাম। দেখিয়া প্রীতিতে মজিলাম, হায় হায় আমি কি করিলাম। দেখিয়া প্রীতিতে মজিলাম, যেই না শুনলাম আমি অমনি দেখলাম, যেই না দেখলাম আর অমনি
পিড়িতে মজে গেলাম। তবে কে যেন বলেছিল পিড়িত অনেক ভালো জিনিস। দেখবেন যারা নতুন নতুন প্রেম করে তাদের কাছে প্রেমের ব্যাখ্যা একরকম। হ্যাঁ, আমার এক ভাই নতুন নতুন প্রেম করছে, বাবা তার খুব আনন্দ মনে সব সময়। হ্যাঁ, আমি মনে মনে ভাবি একটু পুরনো হোক, তারপর জ্বালাটা বুঝবে। নতুন নতুন প্রেমে যারা পড়ে, যারা করে, তারা সব সময় একটা আনন্দে বিভোরে থাকে। কিন্তু যত প্রেম গাঢ় হয়, যত পুরনো হয়, আস্তে আস্তে বিরহের জ্বালাটা অনুভব হয়। আর তখন মনে হয় তাকে না দেখেও বাঁচি না, আর তাকে না শুনেও বাঁচি না। তা বলছে ও সই, কে যেন বলেছিল, কে বলে পিরিতি ভালো, কে বলে পিরিতি ভালো। সখী কে বলে পিরিতি ভালো, কে বলে পিরিতি ভালো। অবশ্যই তাকে একবার ডেকে আনতে পারিস, যে আমাকে খুব বলেছিল প্রেম অনেক ভালো। হ্যাঁ, প্রেমের মতো কোনো জিনিস নেই, প্রেম করলে মন ভালো থাকে, সুস্থ থাকা যায়। তাকে একবার ডেকে আনতে পারিস? কেন ডেকে আনলে কি করবি? বলছে তাকে ডেকে এনে দেখাবো আমি প্রেম করে কত সুখে আছি। অবশ্যই কে বলে পিরিতি ভালো, কে বলে পিরিতি ভালো। সখী কে বলে পিরিতি ভালো, কে বলে পিরিতি ভালো। শ্যামবধূ সনে শ্যামবধূ সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল, ওই শ্যামবধূ সনে প্রীতি করিয়া আমার পাঁজর ধসিয়া গেল, কে বলে প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো। সখী কে বলে পিরিতি ভালো, কে বলে পিরিতি ভালো। কে বলে সই, আক্ষেপ করছে রাধারানী, কেন যে আমি প্রেমটা করলাম। প্রীতি ভালো, কে বলে সই পিরিতি ভালো, কে বলে সই প্রীতি ভালো। কে বলে সই পিরিতি ভালো। ওই প্রাণবধূর সনে কে বলে প্রীতি ভালো। ওই প্রাণবধূর সনে কে বলে সই পিরিতি ভালো। ওই প্রাণবধূর সনে আমার পাঁজর ধসিয়া গেল, ওই প্রাণবধূর সনে আমার পাঁজর ধসিয়া গেল। আমার প্রাণবধূর সনে পরাণ ধসিয়া গেল। প্রাণবধূর সনে কে বলে প্রীতি ভালো। কে বলে? তাকে একবার আমার কাছে ডেকে নিয়ে আয়, আমি তাকে দেখাই যে পরাণবধূর বিরহ বিচ্ছেদে আমি কত ভালো আছি। আমার হৃদয়টা যে এখন ভেঙে যাচ্ছে, যে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। কখন আমি তাকে একবার দেখব, কখন আমি তাকে একবার প্রাণ ভরে দু চোখ ভরে সেবা করব, দেখব। সই এই বয়সে তোর এই অবস্থা, হ্যাঁ? তাহলে আর বলছে কি? তবে আমার দুঃখের কথা শোনো সই। আলো বয়সে মোর
শ্যামরসে জড়ো জড়ো না জানি কি হবে পরি সে মন শ্যামল রসে জড় জড় না জানি কি হবে পরে পরিণামে আমার কিবা হবে পরিণামে আমার কিবা হবে পরিণামে আমার কিবা হবে পরিণামে আমার কিবা হবে যদি এই বালা বয়সে আমার এমন হলো পরিণামে আমার কিবা হবে যদি অল্প বয়সে আমার এমন হলো পরিণামে আমার কিবা হবে যদি এই বালা বয়সে এমন হলো সখী আরো দিন তো পড়ে রহিল এই কালা বয়সে আমার এমন হলো আরো দিন তো পড়ে রহিল কালা বয়সে আমার এমন হলো সখী আরো দিন তো পড়ে রহিল কালা বয়সে আমার এমন হলো পরিণামে আমার কিবা হবে না জানি কি হবে পরিণামে জানি কি হবে পরিণামে সখীরে সবে এই অল্প বয়সে যদি আমার এই হাল হয় এই দশা হয় সখী আমার তো আরো দিন পরে রহিল আমার কি হবে কেন কি এমন হয়েছে বলছে শুনতে হবে আমার দশা কি আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি আমি নয়ন মেলিয়া দেখি সামনে নয়ন মেলিয়া দেখি সামনে দেখি দাঁড়ায়ে আছে গো দাদাই আছে গো দাঁড়ায়ে আছে গো দেখি দাদাই আছে গো যেদিকে ফিরাই আখি দাঁড়ায়ে আছে গো আমি যেদিকে ফিরায় আছি দাদাই আছে গো আমি যেদিকে ফিরাই আখি জলে স্থলে অন্তরিক্ষে যেদিকে ফিরায় আছি হৃদয় গৌর হরি গো। যেদিকে ফিরায় আছি জলে স্থলে অন্তরিক্ষে
অন্তরিক্ষে যেদিকে ফিরায় আঁখি জলে স্থলে অন্তরিক্ষে যেদিকে ফিরায় আঁখি জলে স্থলে অন্তরিক্ষে যেদিকে ফিরায় আঁখি দাঁড়ায় আছে গো নয়ন মেলিয়া দেখি স্বামী গুণ ঠামে প্রাণারামে নয়ন মেলিয়া দেখি স্বামী। বলছে কি দশা জানিস আমার, নয়ন বন্ধ করলে আমি হৃদয়ে কৃষ্ণ দেখি, নয়ন খুললে সামনে দাঁড়াতে দেখি, আর যেদিকেই তাকাই সেদিকেই আমি কৃষ্ণ দেখতে পাই। আমার দশা কি হবে বলতে পারিস? হ্যাঁ, আমার দশা কি? আচ্ছা যা, কমিটি দাদা ভাইদের ওপরে তো যেতে পারবো না। পদাবলীর ভিতরে আন কথা বলাও যেমন অপরাধ, আন গান গাও অপরাধ, কিন্তু তবুও যেহেতু রাত হচ্ছে, আপনারা যদি ঘুমিয়ে পড়েন পরে রাস আছে। আর এত ভক্ত দেখে আমি সত্যি দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে উনি যেটা বললেন যে আমাদের ভ্রান্ত ধারণা, আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় খুব একটা গান গাই না, কারণ পদাবলী শোনার লোক খুব কম। কিন্তু আপনারা যে এত সুন্দর বসে বসে শুনছেন, আমি তো একটাও পদাবলীর বাইরে কথা বলিনি, কেউ বলতে পারবেন না বলেছি কি? বলি নাই। কিন্তু তবুও যে বসে বসে শুনছেন ভরা আসর আলোকিত করে, তাই আপনাদের বসে থাকার জন্য একটা ভজন আমি গাইবো। ভজন না, একটা গান গাইবো, কেমন? সবাই মিলে দুটো বাহু তুলুন একসঙ্গে। হ্যাঁ, জীবনে যাই করুন না কেন, কৃষ্ণ নামে যদি না মেতে ওঠেন তাহলে কি হবে না? উদ্ধার হবেন না। কারণ শাস্ত্রে বলছে হরে নাম হরের নাম হরের নামৈব কেবলম কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। কৃষ্ণ নাম যতক্ষণ না করছেন উদ্ধার হবেন না। পদাবলী শুনুন, ভগবত পাঠ শুনুন, কীর্তন দিন, যাই করুন। তাই সবাই মিলে একটু কৃষ্ণ নাম করব, কেমন? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে একবার নাচ রে মন, ব্রজের পথে পথে। একসঙ্গে হাত দুটো তুলে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে। বাহু কই? তোলো সবাই, বাহু তুলে নাচ রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। এ মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আচ্ছা, পদাবলী কীর্তনে সন্তুষ্ট হয়ে উত্তম বিশ্বাস দাদা ভাই আমাকে এই টাকার মালাটি উপহার দিয়েছেন। সবাই প্রার্থনা করবেন যেন তার মনোবাঞ্ছা পূর্ণ হয়, কেমন? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম
উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যা। তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ কৃষ্ণ। নয়নে হের সদাই কৃষ্ণ কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরো সদাই কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ। নয়নে হের সদাই কৃষ্ণ, বদনে বলো সদাই কৃষ্ণ। তোরা আয় 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 আমার ভাই, আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হৃদয় রে গৌর হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে একবারে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ নামে নৃত্য করতে হবে, তবে এবার জানতে হবে শাস্ত্রে বলেছে কলিযুগে হরিনাম হবে ঘরে ঘরে, নাচিতে গাইতে সব যাবে জমেরও দুয়ারে। কেন বলেছে? কারণ হরিনাম ঘরে ঘরে হবে, এটা যেমন সঠিক, নিয়ম মেনে হবে না এটাও তদ্রূপ সঠিক। তাই আমরা নাচবো গাইবো, তবে সবটুকু নিয়মের মধ্যে, কেমন? না হলে ওই হরিনাম গাই আর যাই গাই, নাচতে নাচতে হরির জমের ধরেই যেতে হবে, কেমন? তো কি বলছে রাধারানী আক্ষেপ করে বলছে, শোনো এখন আমার যা দশা, আমি যাই করি না কেন কৃষ্ণ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তাই আমি ঠিক করেছি আমি আর ঘরে থাকবো না, আমি ঘরের বাইরে চলে যাব। কিন্তু তাই বা গতি কোথায়? যদি ঘরের বাইরে যেতেও যাই, কৃষ্ণ রূপ এমন করে আমার পিছনে ধরেছে যে আমি যেখানেই যাই না কেন সেই রূপ আমার সাথে সাথে চলে যায়। তো কেমন করে? তবে শোনো, আমি যদি চলে যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। আমি যদি চলি যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া প্রাণ বধুয়া, আমার চরণে চরণ ঠেকাইয়া প্রাণ বধুয়া। চরণে চরণ ঠেকাইয়া আমার সাথে সাথে যাই গো, আমার সাথে সাথে যাই গো। চরণে চরণ দিয়া সাথে সাথে যাই গো। আমার চরণে চরণ দিয়া সাথে সাথে যাই গো। চরণে চরণ দিয়া। মা, সে কি কথা বলছে? হ্যাঁ রে, আমি যখন বাড়ি ছেড়ে চলে যাব বলে পরে পথের বাইরে চলে যাই, মা দেখি
কৃষ্ণ আমার সাথে সাথে যাচ্ছে। বলছে শুধু যায় না, আবার কি যেন বলে। বলছে কি বলে? বলছে আমার কানে কানে এসে কি বলে জানিস? বলে একা কেন যাবে রায়, একা কেন, একা কেন যাবে রায়, তুমি একা কেন যাবে রাই, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রায়, বলি আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রাই। দুর্দশার শেষ আছে। একা যদি পথের বাইরে যেতে যাই, সেই কৃষ্ণ আমার সঙ্গে সঙ্গে যায়। বলছে তারপর? বলছে ও মা, তারপরেই তো আসল ঘটনা। শোন তারপর কি হয়। ও মা, ধরুন কীর্তন শুনে ভোর হয়ে যাবে, তো ভোরবেলা ধরুন কেউ কেউ রাত্রিবেলা ফিরে যাচ্ছে। তা যারা রাতের অন্ধকারে ফিরছে, সব জায়গায় তো তার লাইট নেই, আছে কি নেই? অন্ধকার আছে। অন্ধকারে যাওয়ার সময় ধরুন একা একা যাচ্ছেন, আর অন্ধকারে যখন যাচ্ছেন আপনি বুঝতে পারছেন আবার পিছনে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। পিছনে কেউ হাঁটলে তো বোঝা যায়, পায়ের আওয়াজ হয়, তাই না? বোঝা যায় তো। অন্ধকারে আপনি হাঁটছেন, মনে মনে ভাবছেন যে পিছনে কেউ আসছে। হ্যাঁ, এইবার হঠাৎ করে পিছন ফিরে দেখছেন যে আমি একা একা যাচ্ছি, কেউ সঙ্গে গেলে আমার ভয়টা একটু কমবে। যেই পিছন ফিরে দেখলেন যে কে আসছে তার সঙ্গে যাব, পিছন ঘুরে যদি দেখেন কেউ নেই, অথচ তার হাঁটার আওয়াজ হচ্ছে, প্রাণ আর ধরে থাকবে? কিমা থাকবে? উড়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, রাধারানী বলছে এইবার তো আসল ঘটনা। যেই হেঁটে চলে যেতে চাই, মনে হয় পিছন পিছন কেউ আসছে, কিন্তু যেই ফিরে তাকাই কি দেখি জানিস? আমি ভ্রমেতে ফিরাই 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 আখি, কেহ সঙ্গে নাহি দেখি। আমি ভ্রমেতে ফিরাই আখি, কেহ সঙ্গে নাহি দেখি। ভ্রমেতে ফিরাই আখি, কেহ সঙ্গে নাহি দেখি। আমি ভ্রমেতে ফিরাই আখি, কেহ সঙ্গে নাহি দেখি। পড়ে থাকি মেনে মুরছিয়া প্রাণ বধুয়া, পড়ে থাকি মেনে মুরছিয়া প্রাণ বধুয়া। মুরছিয়া মানে মূর্ছা, মানে অজ্ঞান হয়ে যায়। ওই যে আমাদের যেমন হবে, হ্যাঁ, যদি দেখি কেউ নেই অথচ হাঁটার আওয়াজ হচ্ছে, ভূত ভেবে আমরাও ভেমরি খাবো। রাধারানীরও একই দশা। বলছে পড়ে থাকি মেনে মুরছিয়া, মানে মূর্ছা গিয়ে আমি একা একাই পড়ে থাকি, জানিস? হ্যাঁ, আর সবসময় যেন কানের মধ্যে এসে বলে একা একা যেও না, আমিও তোমার সঙ্গে যাব, আমাকেও সঙ্গে নাও। যে এমন করলে বাঁচা যায় বলতো? এমন করলে কি থাকা যায়? আমি হলাম কুলবালা সতী নারী, এমনিতেই আমার নামে কলঙ্ক রটে আছে। তারপরে যদি আমি বাইরে যাই আর পিছন পিছন সে সবসময় হাঁটে, লোকে আমার ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবে কেউ? বলবে, আরও বেশি বলবে। তাই আমি এখন ঠিক করেছি, আমি ঘর সংসার সব ত্যাগ করে চলে যাব। কেমন করে? বলছে আমি যোগিনী হইয়া যাব। রাধারানী বলছে আমি এবার যোগিনী হব, তাহলে সব ত্যাগ করব, না স্বামী না সংসার না কিছু। হ্যাঁ, যোগিনীর বেশ ধারণ করে আমি যোগিনী হয়ে একেবারে হিমালয়ে চলে যাব। কেমন করে জানিস? আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল লব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল লব। যোগিনী আমি যোগিনী, যোগিনী যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল লব। আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল লব। এই ছাড় গৃহ পরিহরে প্রাণ সজনী, এই ছাড় গৃহ পরিহরে প্রাণ সজনী। এই ছাড় গৃহ পরিহরে। শোন, যে গৃহে থাকলে এত কলঙ্ক, এত লাঞ্ছনা, এত বঞ্চনা সহ্য করতে হয়,
সেই গৃহে আমি আর থাকবো না। এই ছাড়ে গৃহে রব না, ছাড় গৃহে রব না, ছাড়ে গৃহে রব না, এই ছাড় গৃহে রব না, ছাড়ে গৃহে রব না। এই ছাড় গৃহে রব না। কেন ছাড় গৃহ বলছিস কেন? বলবো না, যে গৃহে কৃষ্ণ নাম নাই ছাড়ে গৃহে রব না, যে গৃহে কৃষ্ণ নামে নাই ছাড় গৃহে রব না, যে গৃহে কৃষ্ণ নাম নাই ছাড়ে গৃহে রব না, যে গৃহে কৃষ্ণ নামে নাই ছাড় গৃহে রব না, যে গৃহে কৃষ্ণ নাম নাই যোগিনী হইয়া যাব, গৃহে কৃষ্ণ নামে 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 নাই ছাড়ে গৃহে রব না, ছাড় গৃহে রব না। এই ছাড় গৃহ পরিহরে প্রাণ স্বজনে, এই ছাড় গৃহ পরিহরে, এই ছাড় গিয়ে আমি রব না, আমি চলে যাব। চলে যাবি? হ্যাঁ রে, তা পথে যোগিনী হয়ে যাবি। যারা যোগ আসন করে বা যোগ করে তাদের একটা মন্ত্র থাকে, হ্যাঁ তাই তো? কেউ শিবের ধ্যান করে, ওম নমঃ শিবায় বলে, কেউ ব্রহ্মার ধ্যান করে, কেউ বিষ্ণুর ধ্যান করে। তা তুই কার ধ্যান করবি? মানে যোগিনী যে হবি, যোগ করতে তো একটা মন্ত্র লাগে, কোনো ভগবানের আশ্রয় নিতে লাগে। তা তুই কার নাম করবি? বলছে ও মাতা জানিস না, ওটা বলা লাগে, আমি কৃষ্ণ নাম লব মুখে জনম গব সুখে, কৃষ্ণ নাম লব মুখে জনম পাব সুখে, কৃষ্ণ নাম লব মুখে জনম গব সুখে, কৃষ্ণ নাম লব মুখে জনম পাব সুখে। যদু কহে এই বাঞ্ছা করি প্রাণ স্বজনে, যদু কহে বাঞ্ছা করি প্রাণ স্বজনী, যদু কহে এই বাঞ্ছা করি। হ্যাঁ আমি ঠিক করেছি, আমি কৃষ্ণ নামে গাইব। কেমন করে? আমি নাম গেয়ে বেড়াবো, নাম গেয়ে বেড়াবো, নাম গেয়ে বেড়াবো, আমি নাম গেয়ে বেড়াবো, কৃষ্ণ 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 বলে নাম গেয়ে বেড়াবো, আমি কৃষ্ণ 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 বলি নাম গেয়ে বেড়াবো, কৃষ্ণ 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 বলে নাম গেয়ে বেড়াবো, কৃষ্ণ 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 বলি নাম গেয়ে বেড়াবো, কৃষ্ণ 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 বলে নাম গেয়ে বেড়াবো, কৃষ্ণ 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 বলি নাম গেয়ে বেড়াবো, কৃষ্ণ 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 বলে নাম গেয়ে বেড়াবো, কৃষ্ণ 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 বলে নাম গেয়ে বেড়াবো। বলছে এই রে, যে কৃষ্ণ নাম নিয়ে তোকে এত কলঙ্কের গঞ্জনা শুনতে হয়, বঞ্চনা শুনতে হয়, তুই সেই কৃষ্ণ নামই গাইবি? বলছে ওরে, কলঙ্কিনী যারা বলে তারা তো আমায় শুধু কলঙ্কিনী বলে না, অনুরাগটা দেখুন কোথায়। শ্রীমতী রাধারানীর অনুরাগটা একবার বিচার করুন। আমরাও তো প্রেম করি নাকি? করি তো, করি বা করেছি, হ্যাঁ সে বিয়ের আগে হোক পরে হোক যাই হোক, প্রেম তো সবার জীবনে একবার এসেছে, কারণ প্রেমহীন জীবন চলে না, কারণ না কারোর এসেছে। তা যাই হোক, প্রেম যখন করেছি, এখন তো সবাই স্বীকার করে, আগেকার দিনে অত স্বীকার করা সহজ ছিল না, প্রেম করলেও চুপি চুপি গোপনে স্বীকার করতো না, আর যদি ধরা পড়ে যেত অস্বীকার করে যেত। কিন্তু রাধারানী এমন প্রেমিনী, মধুর রসের ভক্ত, তো এত মধুর রস তার মধ্যে, সবাই যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, রাধারানী কি করে জানেন? ধরুন আমি হেঁটে যাচ্ছি, আমার পিছনে কেউ যদি আমাকে বাজে কথা বলে ডাকে যে কলঙ্কিনী যাচ্ছে, আমি তাকে ছেড়ে দেব কি? আমরা ছেড়ে দেব? কোমর পেতে ঝগড়া করব? হ্যাঁ, সে কাজটা করি বা না করি ঝগড়া করে নেব। কিন্তু রাধারানী কি করে? যখন কেউ পিছন থেকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, সঙ্গে সঙ্গে থেমে দাঁড়িয়ে যায়, শুনতে থাকে। শুনিস কেন? রাধারানীকে প্রশ্ন করে অষ্টসখীরা, হ্যাঁ রে, লোকে কলঙ্কিনী বললে হয় আমরা ঝগড়া করব, না হলে সেই পথ আর কোনোদিন মারাবো না, হয় সেই পাড়ায় যাবো না, আর নইলে বেশ করে ঝগড়া করে চলে আসবো। তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিস কেন? কি পাস? তখন রাধারানী বলছে, সখী সখী, ওরা তো শুধু আমায় কলঙ্কিনী বলে না, বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, ওরা কলঙ্কিনী বলবার আগে আমার 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 মধুর মধুর কৃষ্ণ নাম উচ্চারণ করে। দেখুন বলছে, হ্যাঁ রে, ওই কৃষ্ণ কলঙ্কিনী বলে, কৃষ্ণ নামটা শোনার পরে আমি আর বাদ বাকি কিছু শুনতে পাই না।
যে বলে না, যার যেমন ভজন তার সেই রূপ শ্রবণ। যে সবসময় কৃষ্ণ নামে ভোর থাকে, বিভোর থাকে, তাকে যদি আপনি আন কথা বলেন সে কৃষ্ণই শুনবে। আবার যে আন কথায় বিভোর থাকে, যে কোনোদিন কৃষ্ণ নাম করে না, তার সামনে গিয়ে আপনি যদি কৃষ্ণ বলেন সে কিন্তু কৃষ্ণ শুনবে না, আন কথা শুনবে। কারণ গীতায় বলছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজম্যহম। আমার আপনার কথা নয়, গীতা বলছে। তাই বলছে, ওরে ওই কৃষ্ণ নাম শুনবো বলে আমি কি করি জানিস, দাঁড়িয়ে যাই। তবে হ্যাঁ, ওই নাম শুনবো বলে দাঁড়ায় যাই, নাম শুনবো বলে দাঁড়ায় ওই যায়। নাই আমার বধূ অমৃত নাম শুনবো বলে দাঁড়ায় যাই। আমার বধুর অমৃত নাম শুনবো বলে দাঁড়ায় যাই। ওই না আমার বধূর অমৃত নাম, যে নাম শুনলে পরে জোড়ায় প্রাণ। আমার বধুর অমৃত নাম, শুনলে পরে জোড়ায় প্রাণ। আমার বধুর অমৃত নাম, শুনলে পরে জোড়ায় প্রাণ। আমার বধুর অমৃত নাম শুনবো বলে দাঁড়ায় যাই। তাই বলছে, ওই নাম গাইতে গাইতেই, ওই নাম শুনতে শুনতেই আমি পথের মাঝে চলে যাব। তাতে যে যা বলে বলুক, যে যা শোনে শুনুক। এই না বলতে বলতে সখী শোনে রূপের কথা কইতেছিল বসি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে কোন বাবনে বাজলো শানের বাঁশি। হেন কালে নিকুঞ্জেতে বাজলো শ্যামের বাঁশি। কথা বলতে বলতে হঠাৎ করে বাঁশি বেজে উঠেছে। শুনছে বাঁশি বাজে ওই, কই না, তবে বাঁশি বাজে ওই, কই তাও তো না, তবে বাঁশি বাজে ওই। বাঁশি কি বলে? বলে রাধা কই, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই। বাঁশি বাজে ও, বাঁশি বাজে ও, বাঁশি বাজে ও, বলে রাধা কই। শ্রী যমুনায় যান বহিয়া যায়, শ্রী যমুনায় উজান বহিয়া যায়। শ্রী যমুনায় যান বহিয়া যায়। শ্রী যমুনায় উজান বহিয়া যায়। মুখের ওই বাঁশি শুনে, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই। বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই। বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, রাধা কই। বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই। এই রাধার খোঁজ করতে করতে সবাই এবার শুনতে পেয়ে রাস আস্বাদন করবেন। তার মধ্যে আমি দুটো গান এবার গাইব, লীলা বিশ্রাম দিলাম। এবার যা খুশি বলা যায়, কিন্তু পদাবলীর মধ্যে কিছু বলতে বললে আমারও খুব কষ্ট হয়। কেমন? সবাই মিলে দুটো বাহু তুলে একসঙ্গে সবাই মিলে একটু আনন্দ করে নিই, কেমন? আর দেখা হয় কি না হয়, প্রেম সে বলিয়ে রাধা রানী কি, বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন ধাম কি। রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড
গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে দুটো বাহু তুলে একসঙ্গে একটু উলুধ্বনি হয়ে যায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনে উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বনে আছে শ্যামরাই। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনে উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বনে আছে শ্যামরাই। বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায়। উলুধ্বনি। ওরে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই। বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায়, বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায়। উলুধ্বনি। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलिए राधा रानी की, बांके बिहारी लाल की, वृंदावन धाम की, निताई गौर प्रेमानंद हरिबोल। লীলা পরিবেশনে যদি কারুর মনে আঘাত দিয়ে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ কন্যা জ্ঞানে সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর।